রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় আলোচনা তুলবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কিছুতেই রোহিঙ্গা সংকটকে আন্ডার দ্য কার্পেট হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রীর চীন সফরে ৩ দেশের যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটিকেও সংকট সমাধানে কাজে লাগানো যায় কিনা তা ভেবে দেখতে হবে। এপ্রিলে মিয়ানমারের নির্বাচনে প্রেসিডেন্ট হন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হোলাইং। সাজানো নির্বাচন হলেও নতুন এই প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে শক্তিধর দেশগুলো। ইতিমধ্যে চীন এবং ভারত সফরও করেছেন তিনি। এদিকে বাংলাদেশের রোহিঙ্গা সংকট বাড়ছেই। আরাকানের হয়ে বাংলাদেশের কিছু মানুষ লড়ছে, এমন তথ্য সামনে আসছে। অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছেই না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাসীর সামনে এই সংকট সব সময় আলোচনায় রাখতে হবে। চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের যে প্রস্তাব চীন দিয়েছে, তা কাজে লাগানো যায় কিনা ভাবতে হবে তাও। প্রধানমন্ত্রী চীনের সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু এই জিনিসটা সামনে নিয়ে এসেছে যে বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর হতে পারে কিনা, আমি মনে করি সেই ইকোনমিক করিডোরের মাধ্যমে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে। দ্রুত বদলাচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের কূটনৈতিক সফলতা। আপনি বলতে পারেন যে ভারত সফর করেছেন, চীন সফর করেছেন, এবং আমাদের জন্য এটা চিন্তার কারণ এই রেজিম যত বেশি লেজিটিমেসি লাভ করবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তত বেশি সে তার যে একটা জেনোসাইডাল একটা ক্যারেক্টার আছে, এবং এটা আস্তে আস্তে একটা স্বীকৃতি পাবে, অথবা এটা কার্পেটের নিচে চলে যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জাতিসংঘে এই প্রসঙ্গ আরো জোরালোভাবে নেওয়া হবে এবার। কূটনীতির বাইরের চ্যানেলেও সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলছেন শামা ওবায়েদ। আগামী সেপ্টেম্বরে ইউএন অ্যাসেম্বলি যে সেশন হবে, এখানে আমরা আরও জোরদারভাবে রোহিঙ্গার উপরে একটা সেশন রাখবো। আমি বারবারই বলেছি যে আমাদের বর্ডারে মিয়ানমার বাংলাদেশ বর্ডার খুবই দুরবস্থায়, খুবই ভালনারেবল। সব কমিউনিকেশন কিন্তু ভিজিবল না। আমাদের আনঅফিসিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশনগুলো চলছে। তাদেরকে আর অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।